ওয়েলকাম টু পলি রান্নাঘর। আমি আবারও এসে পড়েছি একটা রেসিপি নিয়ে আমাদের সবার সাথে শেয়ার করতে। আজ আমি দেখাবো টিফিনে নরম তুলতুলে পরোটা। টিফিনে খাওয়ার ব্যবস্থা আলুর দম করবো। আর আমি এটা ময়দা দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার এটা আমি লেচি কেটে নেবো। এতে আমরা শুধু আটা দিয়ে করতে পারেন, শুধু ময়দা দিয়ে করতে পারেন। আমি আটা ময়দা দুরকম মিশিয়ে নুন চিনি তেল দিয়ে ময়দা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি লেচি কাটবো। এগুলো টিফিনে খুব ভালো লাগে। এবার রাত্রিবেলা আলুর দম আর পরোটা, এরকম নরম তুলতুলে পরোটা আমি 6টা করে নিলাম। প্রথমে আমি এরকম গোল করে পাকিয়ে নেবো। প্রথমে আমাকে তেল দিয়ে আটা দিয়ে বেলবো। প্রথমে পরোটা একটা শেপ দেবো। আগে এইভাবে গোল করে একটুখানি বেলে নেবো। এরকম বড়ো করবো করে এবার যেটা দেখাবো, এরকম তেল নেবো চামচে দিয়ে, এর উপর আমি তেলটা এরকম বুলিয়ে দেবো। সুন্দরভাবে তেলটাকে এইভাবে মাখিয়ে দেবে। তার উপর দিয়ে কী করতে হবে, এরকম আটার গুঁড়ি দিতে হবে। আটা আকৃতি দেবো। একটু পেস্ট করে দেবে এভাবে। এবার আমি বেলবো। এবার কড়াটা আমি গরম করতে দিয়ে দিচ্ছি। আমি একটুখানি তেল দেবো, খুব অল্প তেলে এগুলো পরোটাগুলো ভাজা হয়ে যায়। এবার আঁচটা আমি বাড়িয়ে দেবো, দিয়ে পরোটাটা আবার ছাড়াবো। এবার আমি পরোটাটা উল্টে দেবো। একটু পরোটাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আবার তেল ছাড়বো। এই দেখুন কি সুন্দর ফুলছে, টিপে টিপে বলবো কি সুন্দর ফুলছে। দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন। আবার আমি উল্টে দেবো। 2 পিঠ ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার এরপর দিয়ে আমি হালকা করে তেল ছিলবো। এই পরোটাগুলো ভাজতে গেলে বেশি তেলের প্রয়োজন হয় না, অথচ খেতে খুব সুন্দর হয় আর নরম তুলতুলে হয়। বন্ধুরা আমি কত কম তেলে পরোটা করছি দেখুন, বেশি তেল দিচ্ছি। এই জন্য একটু চামচে ব্যবহার করতে হবে। অল্প অল্প তেল দিয়ে এইভাবে একটা একটা করে পরোটা ভাজতে হবে। পরোটাগুলো খেতেও সুন্দর হয় আর নরমও খুব হয়। কত সুন্দর পরোটাগুলো ফুলেছে দেখুন বন্ধুরা। এই যে একটা করে ভাঁজ করেছে কত সুন্দর। একটা পরোটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এইভাবে তেল ছুঁয়ে দেবো এইভাবে। এটাতে আমি তলায় তেল দিলাম না, চাটুটা তেতে গেছে বলে আগে আমি একটু ভেজে নিই।
কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। তাকে ভালো রকম সেঁকে নিতে হয়, তাহলে পরোটাটা কাঁচা থাকে না। রুটির মতন করে আগে ভালো করে ভেজে নিয়ে এবার আমি তেল দেবো। কত সুন্দর ফুলছে বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। আর দেখুন একটা করে কেমন সুন্দর তৈরি হয়েছে, হাত দেখুন হয়ে গেছে। এবার আমি আর একটা শেপে পরোটা বানিয়ে দেখাবো। এটা একটু বড়, এবার এর মধ্যে আবার তেল ছড়িয়ে দেবো। চামচের পেছন দিতে এইভাবে আপনারা রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে দেবেন। এর ভেতরে আমি একটু আবার সেই আটা ছড়াবো, দিয়ে আটা করবেন, আটা যে ময়দা করে করবো এখানে আমি আটা ইউজ করছি। এবারে আমি দুপাশে একটু একটু করে ভাঁজ করবো। এবার এইটাকে আমি বেলে নেব। এটা 4 কোণা হবে, এগুলো 3 কোণা করেছি, এটা 4 কোণা করবো। একটু দিয়ে দিলাম, আবার একটু ভাজা ভাজা করে নিই। দেখুন কত সুন্দর ফুলছে, দেখুন রুকুল করে ফুলেছে, দেখুন রুকুল করে ফুলেছে। যাবে রুকুল করে ফুলেছে কেমন দেখুন। তারপরে তেল দিয়ে এবার তেল দেবো। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন না, বাচ্চারা খুব খুশি হবে আর নিজেদেরও খেতে হবে। শুধু বাচ্চাদের কথা বলবো কেন, আমাদেরও খেতে হবে। সকালে একটা টিফিন করা খুব ঝামেলা হয়, এরকম টিফিন আমরা পরোটা বানিয়ে দেখুন, ভালো লাগে। হয়ে গেছে পরোটাগুলো সব, যে 6টা পরোটা করেছি, 4টে এরকম করেছি আর 4টে তিকোনা করেছি। এবার আমি আলুর দম দেখাবো। এবার আমি আলুর দমটা করে দেখাবো। তেজপাতা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যায় হয়ে গেছে। তার আগে আমি একটা কথা খুব মিস করে গেছি, এখানে আমি আলুর দমের জন্য এরকম আলু কেটে একটু সিটি খাই নিয়েছি। আমার আর আলু ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে, আর আমি ভাজবো না, আমি খালি মশলাটা ভেজে আলুটা দিয়ে দেবো। আমার তেলটা ফোড়নটা গরম হয়ে গেছে, শুধু রসুন দেবো, এরকম রসুন ফোড়ন দেবো, পেঁয়াজ দেবো না, শুধু রসুন দিয়ে করবো। এখানে আমি কাঁচা লঙ্কা, এই রসুনের সাথে কাঁচা লঙ্কা দেবো। রসুন আর কাঁচা লঙ্কা এই ফোড়নটা খুব সুন্দর খেয়ে দিচ্ছি, এই স্মেলটাতে আমি আলু দমটা করবো। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো দেবো না, টমেটোটা আমার কালা দিয়ে দেবো। আমি এবার একটু নুন ব্যবহার করবো, প্রয়োজন মতো নুন দেবো। টমেটোর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিয়েছি, টমেটো কুচিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু হলুদ সরিয়ে দেবো। এবার আমি আদা দেবো, টমেটোগুলো আমার পড়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো দেবো, প্রথমে একটু ধনে গুঁড়ো দিলাম, তারপরে একটু জিরে গুঁড়ো দেবো। আমি জিরে ফোড়ন দিইনি, জিরে গুঁড়ো দেওয়ার জন্য। স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেবো,
বসিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো খুন্তি দিয়ে একটু থেতলে দেবো। অল্প মশলা এরকম আলুর দম করে খেতেও সুন্দর লাগবে আর মানে দেখতেও ভালো লাগবে। এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা ইউজ করবো। কালারটা আমার এসছে, আরও কালারটা সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। অন্তত আমার কালার এসে গেছে। আমার তেলটা বেরিয়ে গেছে। লঙ্কাগুলোতে কাঁচা লঙ্কা রান্না করলে তার টেস্ট আলাদা। এবার আমি আর সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে দেবো। একটু জল ইউজ করবো। কত সুন্দর কালারটা এসেছে দেখুন বন্ধুরা। কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দেবো একটু গ্রেভি করার জন্য। খুব বেশি ঝোল রাখবো না, জাস্ট একটু গ্রেভি থাকবে সেরকমভাবে করবো। এবার তরকারিটা আমি এতটা জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে জাস্ট একটুখানি মিনিট 5 আমি সেদ্ধ করে নেবো। মানে সেদ্ধ করা আছে এই আলুগুলোর মধ্যে যাতে রসগুলো ঢোকে গ্রেভিটা, সেই জন্য একটু চাপা দিলাম। আমার আলুর দম আমার একদম রেডি। এর ওপর দিয়ে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। আর একটু এর ওপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দেবো। পরোটাই নরম নরম পরোটা আলুর দম একদম কমপ্লিট। আমি সার্ভ করছি তার সাথে স্যালাড। যদি এরকম ভালো লেগে থাকে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুনত্ব রান্না পেতে গেলে আপনারা একটা করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাবেন।